Hello students, in this video we will learn an important portion of statistics, sample characteristics and empirical distribution. আমরা আগের দিনে পপুলেশন, স্যাম্পল এদের ধারণা পেয়েছিলাম। আজকে স্যাম্পলের ক্যারেক্টারসগুলি কি সেটা জানব। আর এম্পিরিক্যাল ডিস্ট্রিবিউশন মিনস স্যাম্পল এর করেসপন্ডিং যে র্যান্ডাম ভেরিয়েবল আমরা নেব, সেই র্যান্ডাম ভেরিয়েবলের জন্য ডিস্ট্রিবিউশনটা পপুলেশনের ডিস্ট্রিবিউশনের সঙ্গে কীরূপ সম্পর্ক সেটা দেখে নেব। পপুলেশনের যেমন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেমন ধরো মিন, ভ্যারিয়েন্স, মোমেন্টস, ঠিক আমাদের এম্পিরিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ফেক র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রেও আমরা মিন, ভ্যারিয়েন্স, মোমেন্টস এগুলো নির্ণয় করতে পারি। আর এদেরকেই আমরা ক্যারেক্টারিস্টিক্স বলবো। কার না, ওই স্যাম্পলের জন্য যে ডিস্ট্রিবিউশনটা আমরা পেয়েছি সেই ডিস্ট্রিবিউশনের। চলো ভাষাটা দেখে নিই। The characteristics such as the mean, variance, moments etc. এরা কাদের না বলা হয়েছে এম্পিরিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ফেক র্যান্ডম ভেরিয়েবল এক্স। এইগুলোকেই আমরা বলছি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্যাম্পল অথবা স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা এখন একটা মিন নেব। লেট x1, x2, xn be a sample of size n drawn from a population of the random variable ক্যাপিটাল এক্স। তাহলে একটা স্যাম্পল আমরা নিয়ে নিলাম। এবার ফেক র্যান্ডম ভেরিয়েবল, আমরা এই এক্স নট এইটাকে ফেক র্যান্ডম ভেরিয়েবল বলছি। তাহলে লেট এক্স নট বি এ ফেক র্যান্ডম variable which takes the sample values with probability। প্রত্যেকটা স্যাম্পল ভ্যালুজের প্রবাবিলিটি সব সমান। probability 1/n। এখন আমরা যে ক্যারেক্টারিস্টিক্সের কথা বলা হয়েছে সেই ক্যারেক্টারিস্টিক্সগুলিকে আমরা ডিফাইন করব। তাহলে দ্য স্যাম্পল মিন উইল বি ডিনোটেড বাই এক্স বার দিয়ে চিহ্নিত করা হয় অ্যান্ড ডিফাইন্ড বাই এক্স বার ইজ ইকুয়াল টু 1/n সামেশন এক্স আই। অর্থাৎ আমাকে যদি এক্সপ্যান্ড করে লিখি তাহলে এরকম হবে, অথবা i is equal to 1 to n এর সামেশন xi বাই n।
এইভাবে লিখতে পারি। এটা স্যাম্পল মিন হলো। এবার স্যাম্পল ভ্যারিয়েন্স, দ্য স্যাম্পল ভ্যারিয়েন্স will be denoted by s square and defined by s square is equal to 1 by n summation xi minus x bar whole square I is equal to 1 to n। এটা স্যাম্পল ভ্যারিয়েন্স আমরা পেলাম। স্যাম্পল ভ্যারিয়েন্স থেকে আমরা বিশেষ এক্সপ্রেশন তৈরি করব যেগুলো আমরা পরবর্তী কাজে ব্যবহার হবে। তাহলে এস স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ফেক র্যান্ডম ভেরিয়েবল, আর এখানে কি ছিল গো, মিন ছিল এক্স বার স্কোয়ার। এই রেজাল্ট আমরা জানি যে এস ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু 1 to n। কোন স্যাম্পল ভ্যালুসগুলি নিতে পারে, x1 থেকে xn অবধি। তাহলে এক্স বার হোল স্কোয়ার হলো ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাকে একটা 1 by n হবে। তাহলে 1 by n সামেশন i is equal to 1 to n xi minus x bar, এটা ভেঙে দিলাম, xi স্কোয়ার মাইনাস 2xi x বার প্লাস x বার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 by n summation xi square I is equal to 1 to n xi square ফার্স্ট টার্মটি আলাদা করে নিলাম, সেকেন্ড টার্ম এবার আসি। এখানে 2x বার i এর উপর নির্ভরশীল নয়, তাই 2x বার 1 by n সামেশন xi I is equal to 1 to n হলো, প্লাস দেখো এক্স বার স্কোয়ার সামেশনের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ মোট n সংখ্যক টার্ম সেটা রিপিট করবে। তাহলে 1 by n ইন্টু n এক্স বার স্কোয়ার হলো। তাহলে ইজ ইকুয়াল টু পেলাম 1 by n সামেশন xi স্কোয়ার I is equal to 1 to n। আর এটা মানে কি দেখো তো, মাইনাস 2x বার ইন্টু এটা মানে এক্স বার প্লাস এক্স বার স্কোয়ার। তাহলে মাইনাস 2x বার স্কোয়ার প্লাস এক্স বার স্কোয়ার ইজ ইকুয়াল টু পেলাম 1 by n সামেশন I ইজ ইকুয়াল টু 1 to n xi স্কোয়ার মাইনাস এক্স বার স্কোয়ার। তাহলে আমরা এটা পেলাম, দ্যাট ইজ এস স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই যে রেজাল্টটা না, এই রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। এখন স্যাম্পল kth মোমেন্ট আমরা নির্ণয় করব। স্যাম্পল kth মোমেন্ট অরিজিনের সাপেক্ষে এটাকে চিহ্নিত করা হয় এ কে দিয়ে, আর ডিফাইন করা হয় এক্সপেকটেশন অফ ফেক র্যান্ডম ভেরিয়েবল এক্স টু দি পাওয়ার কে। অর্থাৎ আমরা এটা তাহলে বলতে পারি দ্য kth moment about the origin will be denoted by ak and defined by ak is equal to expectation of fake random variable x to the power k is equal to হলো 1 by n summation xi to
টু দি পাওয়ার কে, আই হলো 1 থেকে n অবধি। এটা মনে রাখতে হবে। এখন এই অরিজিনের সাপেক্ষে মোমেন্ট যেটা আমরা নির্ণয় করলাম, এটা আমাদের ব্যবহার হবে অন্য কোনো বিন্দুর সাপেক্ষে যদি মোমেন্ট নির্ণয় করতে হয়, তাহলে অরিজিনের সাপেক্ষে মোমেন্টগুলির মাধ্যমে তাদেরকে প্রকাশ করতে পারবো। এখন কিছু পার্টিকুলার কে এর ভ্যালু নিয়ে মোমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন কি আসছে দেখে নেওয়া যাক। কে এর মান যদি এখানে 0 নাও, তাহলে কি আসছে দেখো তো, হেয়ার এ নট ইজ ইকুয়াল টু, তাহলে এটা 1, আর 1 একটা কনস্ট্যান্ট, তার এক্সপেকটেশন 1ই হয়। A1 মিনস ফেক র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেকটেশন মিনস এটাই তো স্যাম্পল মিন। এখানে লক্ষ্য করো কে এর মান 1, তাহলে এটা কিসে পরিণত হলো, 1/n সামেশন xi i ইজ ইকুয়াল টু 1 to n মিনস এটা তো x বার হয়ে গেল। তাহলে A0 A1 এটা আমরা নির্ণয় করলাম। এরপরে আমরা A2 কত আসছে দেখে নিই। A2 ইজ ইকুয়াল টু জানি 1/n সামেশন xi, কে এর মান 2 বসিয়ে এই রেজাল্ট পেলাম। এইটা দেখে নিশ্চয় তোমার মাথায় এসেছে, দেখো আগের একটা সম্পর্ক পেয়েছো। এস স্কোয়ার ইজ ইকুয়াল টু কী ছিল দেখো তো, 1/n সামেশন xi স্কোয়ার i ইজ ইকুয়াল টু 1 to n মাইনাস x বার স্কোয়ার মিনস 1/n সামেশন xi i ইজ ইকুয়াল টু 1 to n, এটার স্কোয়ার ছিল মিনস ইজ ইকুয়াল টু, দেখো তো এটা মানে কি A2 নয়, আর এই রেজাল্টটা দেখো A1 পেয়েছি। A1 মিনস এ দেখো x বার, এই রেজাল্ট এটা A1, তাহলে A2 মাইনাস A1 স্কোয়ার পেলাম। তাহলে এস স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা পেলাম। অ্যাকচুয়ালি এস স্কোয়ার মানে কি গো, না মিনের সাপেক্ষে আমরা মোমেন্ট নির্ণয় করেছি না সেকেন্ড অর্ডার, তো অরিজিনের সাপেক্ষে মোমেন্টের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারলাম এস স্কোয়ার। এইরকম যে কোনো বিন্দুর সাপেক্ষে আমরা যদি মোমেন্ট নির্ণয় করতে চাই, তাহলে মোমেন্ট অ্যাবাউট দ্য অরিজিনের ভ্যালুসগুলির মাধ্যমে প্রকাশ করতে পারব। এখন আমরা স্যাম্পল kth সেন্ট্রাল মোমেন্টস নির্ণয় করব। তাহলে দ্য স্যাম্পল kth সেন্ট্রাল মোমেন্ট will be denoted by, আমরা m কে দিয়ে প্রকাশ করব, and defined by mk is equal to expectation। এটা হলো ফেক র্যান্ডম ভেরিয়েবল মাইনাস এর যে মিন টু দি পাওয়ার কে হলো, এইটা মানেই হলো 1/n সামেশন i ইজ ইকুয়াল টু 1 to n xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার কে। এখন কিছু পার্টিকুলার্স নির্ণয় করব কে এর ভ্যালুর জন্য। হেয়ার m নট ইজ ইকুয়াল টু কত দেখো তো,
এটা 0 হয়ে গেল, মানে এটা 1 হলো। আর এক্সপেকটেশন অফ 1 মিনস 1। m1 ইজ ইকুয়াল টু, দেখো 1 যদি আমরা এটা নিই তাহলে এটা হয়ে গেল 1/n সামেশন i ইজ ইকুয়াল টু 1 to n xi মাইনাস x বার। এটা ভেঙে দাও, তাহলে সামেশন xi i ইজ ইকুয়াল টু 1 to n হয় মাইনাস 1 আর ইনটু n x বার। এটা মানে তো x বার মাইনাস x বার ইজ ইকুয়াল টু 0। অথবা আমরা এইখান থেকে লিখতে পারি অল্টার এক্সপেকটেশন অফ m1 মিনস, তাহলে এক্সপেকটেশন অফ ফেক র্যান্ডম ভেরিয়েবল মাইনাস x বার ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ফেক র্যান্ডম ভেরিয়েবল x মাইনাস এইটার এক্সপেকটেশন মিনস x বার, আর এটা আমরা জানি এটা হলো x বার মাইনাস x বার ইজ ইকুয়াল টু 0 হলো। তাহলে m1 পেলাম। এরপরে আমরা m2 নির্ণয় করার চেষ্টা করি। চলো m2 দেখব। m2 ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ফেক র্যান্ডম ভেরিয়েবল x মাইনাস x বার, এটা স্কোয়ার হয়ে গেল, ইজ ইকুয়াল টু হলো 1/n সামেশন i ইজ ইকুয়াল টু 1 to n xi মাইনাস x বার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/n। এটা ভেঙে দাও, ভেঙে দিলে হলো সামেশন i ইজ ইকুয়াল টু 1 to n xi স্কোয়ার মাইনাস 2xi x বার প্লাস x বার স্কোয়ার ইজ ইকুয়াল টু পেলাম 1/n সামেশন xi স্কোয়ার i ইজ ইকুয়াল টু 1 to n মাইনাস এখানে 2x বার বাইরে আসলো 1/n সামেশন xi। দেখো এইরকমই একটা রেজাল্ট আগে কষে ফেলেছি, n x বার স্কোয়ার ইজ ইকুয়াল টু পেলাম 1/n সামেশন xi স্কোয়ার i ইজ ইকুয়াল টু 1 to n মাইনাস 2x বার ইন্টু x বার প্লাস x বার স্কোয়ার। তাহলে 1/n সামেশন xi স্কোয়ার i ইজ ইকুয়াল টু 1 to n মাইনাস x বার স্কোয়ার। আমরা এই রেজাল্ট পেলাম। এটা কি পেলাম? এটা m2 পেয়েছি। আর এই m2 মানেই আমরা এখান থেকেও বলতে পারি s স্কোয়ার, আবার এখান থেকেও পেয়েছ s স্কোয়ার। তাহলে এই সম্পর্কগুলো তোমরা নিজে প্র্যাকটিস করবে, এইগুলো মনেও রাখতে হবে। আমরা ক্রমশ ইম্পর্টেন্ট অংশের দিকে এগোচ্ছি। আমরা এ কে এবং এম কের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। এ কে মানে কি জানি? ফেক র্যান্ডম ভেরিয়েবলের যে কেথ মোমেন্ট অ্যাবাউট অরিজিন, আর এটা মানে কি গো? মিনের সাপেক্ষে মোমেন্ট। তাহলে এম কে এটাকে এ কের মাধ্যমে প্রকাশ করব কিভাবে দেখে না যাক। উই হ্যাভ কি জানি? এম কে তার ডেফিনেশন থেকে আমরা এটা লিখতে পারি ফেক র্যান্ডম ভেরিয়েবল এক্স মাইনাস মিন হলো এক্স বার হোল টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু 1/n সামেশন xi মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার কে। i এর ভ্যালু কত? 1 থেকে n অবধি ইজ ইকুয়াল টু 1/n সামেশন i ইজ ইকুয়াল টু 1 to n। এটাকে ভেঙে দিচ্ছি বাইনোমিয়ালের নিয়ম অনুসারে j ইজ ইকুয়াল টু 0 to k করলাম। তাহলে এটা -1 টু দি পাওয়ার j আসবে, আর এইটা হবে কে সি জে xi টু দি পাওয়ার কে মাইনাস জে এক্স বার টু দি পাওয়ার জে হলো ইজ ইকুয়াল টু
দেখো জে এর উপরে নির্ভরশীল নয়, এখানে এই যে সামেশনটি, এটা দেখো আই এর এই পার্টটা আমরা এদিকে নিয়ে যেতে পারি, চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ জে ইজ ইকুয়াল টু 0 টু কে লিখলাম, -1 টু দি পাওয়ার জে, জে এর উপর নির্ভরশীল কে সি জে, আর এখানে আমরা পেলাম এক্স বার টু দি পাওয়ার জি। তাহলে 1/n সামেশন xi টু দি পাওয়ার k মাইনাস জি ইজ ইকুয়াল টু সামেশন জে ইজ ইকুয়াল টু 0 টু কে। তাহলে -1 টু দি পাওয়ার জি কে সি জে এক্স বার টু দি পাওয়ার জি। আর এইখানে কত হচ্ছে দেখো তো, এটা তো এর মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে এটাকে লিখতে পারি এ কে মাইনাস জি, অরিজিনের সাপেক্ষে কে মাইনাস জেথ অর্ডারের মোমেন্ট। তাহলে ইজ ইকুয়াল টু সামেশন জে ইজ ইকুয়াল টু 0 টু কে -1 টু দি পাওয়ার জি কে সি জে এ কে মাইনাস জে এক্স বার জি। আমরা রিকোয়ার্ড রেজাল্টে পৌঁছে গেছি। নেক্সট উল্টোটা আমরা দেখব, অর্থাৎ এ কে এইটাকে এম কের মাধ্যমে প্রকাশ করব। উই হ্যাভ এ কে ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ফেক র্যান্ডাম ভেরিয়েবল এক্স মাইনাস এ কে মিনস কার সাপেক্ষে এটা অরিজিন 0 না, তাহলে এটা তো টু দি পাওয়ার কে, এরকম ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ, এইটাকে আমরা স্যাম্পলের মাধ্যমে লিখছি। তাহলে 1/n সামেশন xi টু দি পাওয়ার কে i ইজ ইকুয়াল টু 1 টু n। আমরা এখান থেকে সেন্ট্রাল মোমেন্টে যাব, এম কে তৈরি করব। তাই এম কে তৈরি করার জন্য আমাকে এক্স বার নিয়ে আসতেই হবে। তাই এক্স বার তো নেই, তো এক্স বার আমরা জোর করে এইভাবে নিয়ে আসলাম, তাহলে অ্যাডজাস্ট করতেই হবে। তাহলে হোল টু দি পাওয়ার কে, আবার আগের মতো এখন এটাকে এক্সপ্যান্ড করব বাইনোমিয়ালে, এটাকে এ বলবো, এটাকে বি বলবো। তাহলে এ প্লাস বি হোল টু দি পাওয়ার কে এর ফর্মুলা আমরা লিখছি। তাহলে জে ইজ ইকুয়াল টু 0 টু কে, তাহলে হবে কে সি জে xi মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার কে মাইনাস জি, আর এক্স বার টু দি পাওয়ার, তাহলে জে হয়ে গেল, ইজ ইকুয়াল টু সামেশন জে ইজ ইকুয়াল টু 0 টু কে বাইনোমিয়াল, এটা কে সি জে, আর এখানে আমরা পেলাম এক্স বার জি 1/n into summation I is equal to 1 to n xi minus x bar whole to the power k minus j is equal to summation j is equal to 0 to k cj x bar j। এইটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, এম এর এম কে মাইনাস জে কি না, ইজ ইকুয়াল টু সামেশন জে ইজ ইকুয়াল টু 0 টু কে, ইচ্ছে হলে একটু সাজিয়ে লিখতে পারো এম কে মাইনাস জে এক্স বার জে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা যখন পপুলেশনকে জানার চেষ্টা করি, বৃহৎ পপুলেশন যদি হয় তাহলে আমরা ক্ষুদ্র একটা কালেকশন নিই পপুলেশনকে জানার জন্য।
তাই স্যাম্পল এটার মধ্যেই লুকিয়ে আছে পপুলেশনের গুণ। তাই আমরা ফেক র্যান্ডম ভেরিয়েবলের করেসপন্ডিং যে ডিস্ট্রিবিউশন এইটা আমরা দেখাবো যে এই স্যাম্পলের যদি তার সাইজ আমরা ক্রমশ বৃদ্ধি করতে থাকি তাহলে এর ডিস্ট্রিবিউশনটি অর্থাৎ এম্পিরিক্যাল যে ডিস্ট্রিবিউশন আমরা পাব সেইটা পপুলেশনের ডিস্ট্রিবিউশনের সঙ্গে মিশে যাবে। এটাই তো হওয়ার কথা। অর্থাৎ বিষয়টাকে একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। ধরো আমাদের দেশের প্রতিটি রাজ্য থেকে একজন করে নিয়ে আমাদের দেশকে বোঝা কঠিন। প্রতিটি জেলা থেকে যদি একজনকে নিই তাহলে আরেকটু ইন্ডিয়াকে বোঝা সহজ হয়ে যাবে। অর্থাৎ প্রকৃত চিত্রটা ফুটে উঠবে। আরেকটু যদি এগোই, ধরো স্যাম্পলের সাইজটা আমি এমন বানালাম যে ডিস্ট্রিক্ট নয়, প্রতিটি সাব ডিভিশন থেকে একজন করে নিতে হবে, তাহলে আরেকটু চিত্রটা পরিষ্কার হবে। অর্থাৎ ইন্ডিয়ার সম্পর্কে ধারণাটা আরেকটু ভালো হবে। এইভাবে যদি আমরা প্রতিটি থানা, প্রতিটি অঞ্চল, প্রতিটি গ্রাম সব শেষে আমরা যদি নেমে যাই, ধরো প্রতিটি পাড়া, প্রতিটি পরিবার, তাহলে ধীরে 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 কিন্তু দেখো আস্তে আস্তে কালেকশন বেশি হচ্ছে, সঙ্গে স্যাম্পলের সাইজ বেশি হয়ে যাচ্ছে, আর ইন্ডিয়ার প্রকৃত চিত্র ফুটে উঠছে। অর্থাৎ আমরা স্যাম্পলকে তার সাইজ যদি আমরা বৃদ্ধি করি তাহলে ডিস্ট্রিবিউশন স্যাম্পলের জন্য অর্থাৎ এম্পিরিক্যাল ডিস্ট্রিবিউশনটি আমাদের পপুলেশন ডিস্ট্রিবিউশনের সঙ্গে একই হয়ে যাবে। চলো দেখে নিই কীভাবে হচ্ছে। এখানে স্যাম্পল নেওয়া হয়েছে, দেখো x1 x2 এভাবে xn, সাইজ হলো n, পপুলেশন x র্যান্ডম ভেরিয়েবল থেকে নেওয়া হয়েছে। আমাদের ফেক র্যান্ডম ভেরিয়েবল x নেওয়া হলো, তাহলে x এর করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন অর্থাৎ পপুলেশনের জন্য যে ডিস্ট্রিবিউশন সেটা এইটা, আর স্যাম্পলের জন্য যে ডিস্ট্রিবিউশন সেটা এইটা। আমরা এই ডিস্ট্রিবিউশনটা ধীরে ধীরে এটা পরিবর্তন হতে থাকবে, আর পরিবর্তন হতে হতে এটা ইফ অফ এক্সের মতো হবে। কখন এই পরিবর্তনটা আসবে না, স্যাম্পলের সাইজ যদি ক্রমশ আমরা লার্জ করি। এখন দেখো এই ফেক র্যান্ডম ভেরিয়েবলের করেসপন্ডিং যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশন মানেই তো আমরা জানি যে প্রবাবিলিটি অফ ফেক র্যান্ডম ভেরিয়েবল লেস দ্যান ইকুয়াল টু এক্স। তো এইখানে দেখো স্যাম্পলে মোট n সংখ্যক আমাদের স্যাম্পল এখানে রয়েছে, তাহলে এর সাইজ n, তাহলে এইখানে যে স্যাম্পল ভ্যালুসগুলি রয়েছে সেই স্যাম্পল ভ্যালুসগুলি স্মল এক্সের থেকে ছোট বা সমান হবে, এই সংখ্যাটা হলো নিউ পরিমাণ। তাহলে নিউ বাই n, এটা কি পেলাম, নিউ বাই n পেলাম কি, এটা আমাদের যে ফেক র্যান্ডম ভেরিয়েবলের করেসপন্ডিং যে ডিস্ট্রিবিউশন তার ভ্যালু হলো নিউ বাই n। আর ফ্রিকোয়েন্সি ডেফিনেশন থেকে আমরা জানি যে এই নিউ বাই n অ্যাকচুয়ালি এইটা কার সঙ্গে সমান না, n যদি লার্জ করতে থাকি তাহলে নিউ বাই n প্রকৃত ভ্যালু দেয়। এই প্রকৃত ভ্যালু মিনস আমাদের যে পপুলেশন নিয়ে কাজ করছি সেই পপুলেশনের রেজাল্ট আমরা পাবো। অর্থাৎ এইটা কোন উদ্দেশ্যে ব্যবহার করেছি দেখো তো, এটা ফেক র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন ফাংশনের জন্য আমরা নিউ বাই n পেয়েছি। তাহলে এইটা n যদি লার্জ হয়ে যায় তাহলে এই রেজাল্টটাই আমরা পাবো যে এই দেখো পপুলেশনের জন্য যে ইভেন্ট অর্থাৎ ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্সের যে প্রবাবিলিটি সেটাই নিউ বাই n হয়ে যাবে। অর্থাৎ আমরা তাহলে নিউ বাই n এটা কী গো, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু কার সঙ্গে সমান হয়ে গেল না, পপুলেশনের যে র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্সের করেসপন্ডিং যে ডিস্ট্রিবিউশন ভ্যালু তার সঙ্গে এটা সমান হয়ে গেল। তার মানে ফেক র্যান্ডম ভেরিয়েবলের করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন আর পপুলেশনের ডিস্ট্রিবিউশন একই হয়ে যাবে। কখন এক হবে
যখন স্যাম্পল সাইজ লার্জ হবে।